আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের যে চারজন খলিফা ছিলেন, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী এবং হযরত উমর। তাদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। তার পরিচয়, তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিতা। এর চেয়ে তার বড় আরেকটা পরিচয়, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী। একদিন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আলী, তোমার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কারোর ভিতরে নাই। স্বয়ং আমি রাসূল, আমার ভিতরেও সেই বৈশিষ্ট্যগুলো নেই। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এগুলো কি বলেন? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আপনার সাথে আমার তুলনা কখনো হয় না। তার এই কথা শুনে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মৃদু হেসে বললেন, হে আলী, দেখো, তোমার জন্ম পবিত্র মক্কার অভ্যন্তরে, আমার নয়। তোমার শ্বশুর সাইয়্যিদুল মুরসালিন, আমার না। তোমার শাশুড়ি খাদিজাতুল কুবরা সিদ্দিকা, আমার নয়। তোমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভেস্তে নারীদের সর্দারনী, আমার না। তোমার দুই সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভেস্তে যুবকদের সর্দার, আমার তো নয়। এতগুলো বৈশিষ্ট্য থাকার পরেও কি তুমি অমত পোষণ করবে? আমার কি এতগুলো বৈশিষ্ট্য আছে? নাই। তুমি অনেক ভাগ্যবান এবং তুমি অনেক সৌভাগ্যবান। দিন শেষে নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।